আমাদেরকে গরু বিক্রি করতে দিতে হবে, তা না হলে শুভেন্দু অধিকারীকে আমাদেরকে বিয়ে করতে হবে। আমাদেরকে বিয়ে করে আমাদের যত টাকা ঋণ আছে ব্যাংকে সব ঋণ সায়নী লাগাও 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 বাজার লাগাও, ঠিক বলেছে। লাগাও সায়নী লাগাও। কোন জায়গায় লাগাবে, কি লাগাবে? ये भगवान क्या जुल्म है। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তৃণমূল পার্টির সবাই শুধু এর সঙ্গে তার, তার সঙ্গে ওর, শুধু লাগাই কেন? এর সাথে ওকে লাগাচ্ছে, এর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কৃষ্ণকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। বাজার লাগাও। সায়নী ম্যাডাম, তোমাকে এই বয়স্ক লোকটা লাগাতে বলছে, ইনি কি ঠিক বলছে? ঠিক বলেছে, বলেছে যে উঠে লাগাও সায়নী লাগাও। লাগাও বাজার লাগাও। নসরত, ইনি তো আরো লাগানোর ঊর্ধ্বে চলে গেছে। তার নিচ থেকে একটা বড় বাঁশ বার করবে। বলেন কি? শোনো, সায়নী কেমন গালাগাল দিচ্ছে। ও গোসনো গদ্দারের নাম নিয়ে কথা বলে মানে মুড খারাপ হয়ে যাবে আমার। কি আরে বলুন কি? ও গোসনো গদ্দারের নাম নিয়ে কথা বলে মানে মুড খারাপ হয়ে যাবে আমার। আর গদ্দার, আমি তো বলছি গদ্দার হচ্ছে ফল, গাছটার নাম মমতা ব্যানার্জি, বুঝেছো? ও পচে গেছে, পচে নিজে পড়ে গেছে। আর গাছ গাছের জায়গায় থাকে, ফল যতই বড় হয়ে যাক মা, কখনো গাছের থেকে বড় হতে পারে না, কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না। তাই ফল চাই না, গাছ চাই। ফল আজ আছে, খেতে পারলে খাবে, না হলে ফেলে দেবে। গাছ থাকলে সারা জীবন ফল দেবে, সেই গাছের নাম মমতা। তোমরা এই দাদুটাকে দেখো, চিনতে পারছো? আরে এই যে ইনি, যে লোকটি সায়নীকে বলেছিল সায়নী সায়নী লাগাও। এই দাদুটা কি বলছে শোনো, লাগাও সায়নী নিয়ে। ওনার একটা ডায়লগ খুব বিখ্যাত হয়েছিল, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক হয়েছিল যে লাগাও সায়নী। এটা একটা বিকৃত রুচির কিছু মানুষ, সুশান্ত ঘোষ বলতেন, বিকৃত রুচির কিছু মানুষ এটাকে বলেছিল। আমি মিসেস ভুঁইয়া। কি যেন বললে? মিসেস ভুঁইয়া? দেখি আরেকবার শোনাও তো। আমি মিসেস ভুঁইয়া। তার মানে দাদু তুমি মিস্টার ভুঁইয়া নও, মিসেস ভুঁইয়া। দাদু লাগাও। থুড়ি দাদু বলো। জামনার গুন্ডুমারির মাঝখানে একটা মাঠে মিটিং হয়েছিল, সায়নী ঘোষের সেই মিটিং এ সায়নী মাথা ঘুরে পড়ে যায়। আর মানে লাগানোর এত জোর, সায়নী ম্যাডাম মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা না দাদু, তুমি বলো তারপরে কি হলো? ডাবের জল খাওয়ান গীতা ভুঁইয়া, ইলেকট্রাল পাউডার আর ডাব খাওয়ালাম, গ্লুকোজ খাওয়ালাম, তারপরে আস্তে আস্তে উঠলো, প্রেশার একদম ভীষণ নেমে গিয়েছে। মুখে চোখে জল দিয়ে যখন সায়নী উঠলো, আমার মেয়ের বয়স, আমি সায়নীকে বললাম শরীর ঠিক হয়ে গেছে, এবার জোর কদমে বক্তব্য লাগাও, বক্তব্যটাকে কেটে দিল, লাগাও সায়নী। এটা হচ্ছে বিকৃত রুচির কিছু উন্মাদ, অপ্রকৃতিস্থ, অসভ্য লোকের প্রচার। কি তোমরা দাদুকে খেপিয়ে দিয়েছো তো? এডিটিং করে বক্তব্যটা তুলে নিয়ে দাদু শুধু লাগাও সায়নী করে দিয়েছো। তোমরাও পারো বটে, তবে দাদু আসল রূপটা দেখে নাও। সায়নী লাগাও। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা এডিটিং করা নয়, এটা তুমি নিজেই বলেছো। আর তুমি বলছো আমি বক্তব্য বলেছিলাম মাঝে। সত্যি দাদু তুমিও পারো না বটে, এই বয়সে এত দুষ্টুমি ভালো নয় দাদু। এটা বলতে পারছো না যে সায়নীকে দেখে তোমারও একটু একটু
কিছু বাংলাদেশি রোহিঙ্গাদের কথা শোনো। हमारा ममता दीदी का राज आ जाएगा तो हम लोग फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे, छोड़ेंगे नहीं। अच्छा फिर ममता दीदी जीतेंगी फिर आप लोग हाँ, ममता दीदी जीतेंगे। मोदी जी कितना दिन रहेंगे? 5 साल। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এনাদেরকে আমি কিচ্ছু বলবো না, এনাদেরকে তোমরা কমেন্ট বক্সে আচ্ছা করে ধুয়ে দাও। আমাদেরকে গরু বিক্রি করতে হবে, তা না হলে শুভেন্দু অধিকারী কি আমাদেরকে বিয়ে করতে হবে? আমাদেরকে বিয়ে করে আমাদের যত টাকা ঋণ আছে ব্যাংকে সব ঋণ শোধ। এরা কারা ভাই? শুভেন্দু অধিকারীকে বিয়ে করতে চাইছে? এই যে ধরো, ধরে কেউ পাগলা গড়াতে ভর্তি করো, পাগলের ডাক্তার দেখাতে হবে, এদের মাথাটা পুরো গেছে। এই কাকুটার কথাগুলো শোনো, তোমাদের খুব খুব ভালো লাগবে। বামফ্রন্ট মাঝখান থেকে মাথাচাড়া দিয়ে উঠেছেন এবং একদমই শতরূপ ঘোষ তিনি বলেছেন যে 22 তারিখে জমায়েত হবে, অবৈধভাবে অনৈতিকভাবে এই ধরনের যে সমস্ত হকারদের আর কি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, রেল নাড়িয়ে দেব। কি দাঁড়িয়ে হবে? রেল মানে রেলগাড়ি না? না, রেলের সিস্টেমকে আর কি রেলগাড়ি কাঁপিয়ে দেবে? তার মানে ও জেহাদি নাকি? ছেলেকে শতরূপ হ্যাঁ আমি চিনি, অস্বীকার করবো, আমি কি চিনি। সেটা ভালো ছেলে, মাথায় রোগ হয়ে গেছে। সত্যজিৎ রায় সে মেশিনটা ছিল ওরকম কি দিয়ে দিয়েছে, ও এখন হোচিমিন চাউমিন বলছে। যারা কারোকে সাপোর্ট করেনি, কোনোদিন হিন্দুর পাশে দাঁড়িয়েছে? ভাই ওর মত ওর কাছে, ও যদি রেল নাড়ায় এটা তো খুব বাজে কথা। রেল নাড়ালে ভাই জেলে যেতে হবে, বলে দিও। রেল যেই নড়বে তুমি জেলে। আমাদের সঙ্গে কোনো জিরো টলারেন্স। রেল নাড়িয়ে দেবো তুমি বক্তৃতার ছলে বলতে পারো। অবশ্য 51টা সাপোর্টার আছে, কটা ভোট পাবে? 51টা ভোট, 100টা পাবে। 100টা সাপোর্টার আছে। ওই ব্রেন ওয়াশ ওই মাথায় দিয়ে দিয়েছিল। কোথেকে যে নুইসেন্স গুলো আসে, যদি জ্যোতিবাবু থেকে আরম্ভ করে শেষ অব্দি বুদ্ধবাবু একটুখানি বাইরে বেরোনোর চেষ্টা করছে। সিপিএমইউকে হারিয়েছে, আমি এখন হিস্ট্রিটা উদ্ধার করেছি। সিপিএমই ওকে হারিয়েছে। ওরা অলওয়েজ ভোট ব্যাংক, লুঙ্গি বাহিনী এবং জিহাদিকে সাপোর্ট করে এসছে। কোনো দিন হিন্দু মন্দির ভাঙা গেছে এই শতরূপ বা বিশ্বরূপ দস্তুরূপ তুমি দেখতে পাবে না। এরা কোনোদিন হিন্দুদের পাশে দাঁড়ায়নি। দীপুচন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়েছে, সে নিয়ে কোনো কথা বলেনি। এবং আলালের ঘরে দুলাল, কি তার সোর্স অফ ইনকাম আমি জানি না, কোথা থেকে সোর্স আছে। ওই মাঝে মাঝে নেমে একটুখানি ওই ঘরে বক্তা খুব ভালো বকতে পারে, ভুল বকাও তো বকা বলে যাচ্ছে। কিছু লোক শুনছে, আবার আজাদি একটা কিছু শুরু করে না, গাঁজায় আজাদি। আরে গাঁজাটা কোথায় তাই জানি না। গাঁজা বলতে তো আমরা ওইটা গাঁজা বুঝি। গাঁজা নিয়ে শুরু করলো। হ্যাঁ, কোথায় কোন প্যালেস্তাইন, এই সোহরাওয়ার্দী, গান্ধী, এগুলো ছিল আমাদের নষ্ট, আমাদের দেশটাকে বারোটা বাজিয়েছে। আমাদের একটা সনাতনী ধর্মের ভারতবর্ষ দেশ। তবে এদের তো এমনি, তবে আমার মনে হয় ভেতরে ভেতরে ওরা এনজয় করে। ঠিক দুর্গাপুজোয় যায় দেখবে দাড়ি পরে যায়, আমার দাড়ি পরে। আমি যেমন একটা ক্যাপ পরে যাই, দাড়ি ফাড়ি পরে সেজে গুজে দুর্গাপুজোয় যায় না। স্ত্রীকে নিয়ে, বাচ্চা টাচ্চা কি আছে তাদের নিয়ে দুর্গাপুজোয় ফুচকা খায় না, এটা কোনো হতেই পারে না। নাগরদোল্লা চলে না, হতে পারে না। কিন্তু ওই আর কি টিকে থাকার কিন্তু খুব বৃথা চেষ্টা। অবশ্য কেউ তো বড় চাকরি করে, কেউ ছোট চাকরি করে, কোনোদিন তো আর ভোটে জিতবে না। ইন্ডিয়াতে বামের কোনো ব্যাপার নেই। হোচিমিন চাউমিনে আমার বন্ধু গেছে, জুধাজিৎ গেছে, এখন ভিয়েতনামে খাচ্ছে বলে একদম বাংলা বাজার। ওই জন্য মাওগুলো এটাকে ওই করে, মানে কোনো নিয়ম কানুনের কোনো কিছুর মধ্যে নেই। ও তো আমেরিকান সিটিজেন, তো ওই তোয়াক্কা করে না কোনো কিছু। ওই জন্যই ওদের বোধহয় এটা পছন্দ। আর এই মাঝে মাঝে ওই জিহাদি সুরে দুই একটা কপচাবে, তারপর শেষ হয়ে যাবে। লাল মোটামুটি শেষ, লালটা রক্তেতেই থাকবে আর কালীবাড়ি মায়ের সিঁদুরে থাকবে। কাজে এদের একটু বাঁচানো দরকার, ওদের একটু বাঁচানো দরকার। একটু মাথা হাত দিয়ে স্নেহ ভরে গান শুনতে ভালোবাসে, আমার কাছে আসবে, আমি ভাবছি ডাকবো, এসে আমি গান টান করি, শুনে যদি একটু রোমান্টিক ভাব আসে। ও যদি আসে তখন ওকে ভজন শোনাবো, মজা করে শোনাবো। আশা করি ও ইন্টারভিউটা দেখবে, দেখে নিজের নামটা শুনবে। এসো ভাই বসে একটু ভজন তোমায় শোনাবো। ভজনের কি টেকনিক, তুই গানটাই শোনো না। রাম নাম উঠবে এরাম করে দেবে, আজ শ্রীকৃষ্ণ হবে এরাম করে দেবে। গানটা শোনো, কি সুন্দর। ব্রিজ মে খেলে হরি, হরিটার সময় এরাম করে দেবে। ব্রিজ মে খেলে হরি, ব্রিজ মেটা শোনো। এই টক্সিকটা ধীরে ধীরে, যেমন বাচ্চা ছেলে শুক্তো খেতে শেখে, এখন আমি কি শুক্তো দিয়ে ভাত খাই জানো? আজকে দুপুরে এতখানি ভাত শুক্তো দিয়ে খেয়েই ফেলছি, শুক্তো দিয়ে ভাত। ছোটবেলায় কি খারাপ লাগতো, এখনো ওই স্টেজে আছে, শুক্তো খেতে খারাপ লাগছে। শুনলে মা দুর্গার ভজনা শুনলে, মা কালীর নাম শুনলে কষ্ট হয়। তো ওকে ওই গানটা শিখিয়ে দেবো, আমি একটু জায়গা দাও মায়ের মন্দিরে। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।